सुनो बाय बेटू, बाय बाय। जय गुरु साई राम। गुड मॉर्निंग फ्रेंड्स, जेएसएस ব্লগস উইথ কুকিং চ্যানেল থেকে আমি জয়শ্রী তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন সকাল 8:30 বাজে, আর যখন ছেলে স্কুলে গেল তখন তো সকাল 6:30 বাজছিল। তো তারপর আমি ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু মোছা করে নিয়েছি। আর এখন দেখো কাপড়গুলো কাচতে দেওয়া ছিল মেশিনে, তো সেইগুলোই আমি এখন মেলে দিচ্ছি। তো দেখো 8:30টার সময় এত রোদ লাগছে, 8:30টাতেই প্রচণ্ড রোদ উঠে গেছে আর কি। মনে হচ্ছে আর 10-15 মিনিট পরেই কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর মেশিনে তো অনেকটাই ড্রাই হয়েই যায়। শীতকালে যেরকম কাপড় শুকোতেই চায় না, বর্ষাকালে তো মানে কিছু বলারই নেই, বর্ষাকালে তো রোদই ওঠে না। কিন্তু দেখো, তো যাই হোক, এখানে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে সকালেই। হ্যাঁ, তারপর আমি ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য। ওগুলো সেদ্ধ করে আর জিরে ফোড়ন দিয়ে ভেজে মানে ভাজা করে নিয়েছি আর কি। তো তারপর দেখো এখানে আমি সন্দীপ্তর জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়িতে সব কিছু সবজি কেটে ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ডাল দিয়ে দেব। আর তারপর দেখো এই যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। আর এখানে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, তো ওটাতে টেস্টটা আরও ভালো লাগে, সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। আর ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো এখানে লবণ হলুদ সব দিয়ে আমি কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি চা বসিয়ে দিলাম। আর আমি স্নান টান করে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে ঝাড়ু মোছা করে তারপর ওই কাপড়গুলো মেলে দিয়ে তারপর স্নান করতে গেলাম। তো স্নান করে তারপর দেখো কিচেনে এইসব করছি আর কি। এখন শসা কেটে নিচ্ছি। আর এখানে আমি জলখাবার খেয়ে নেব, তো সেই জন্য ছোলা আলু সেদ্ধ, চা আর নিয়ে নেব ব্রেড। তো ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে শসাও নিয়ে নিয়েছি দেখো। তো তারপর দুপুরে রান্নাবান্না আর তোমাদেরকে শেয়ার করলাম না। দুপুরে আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি। আজকে ডাল ভাত আর আলু সেদ্ধ হয়েছিল। তো দেখো এখন বিকেল 4:30 বাজে, আর কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এলাম। সেই সকালে মেলেছিলাম, এগুলো তো পুরো শুকিয়ে একদম কি বলবো, পুরো শুকনো হয়ে গেছে। মানে অনেকটা টাইমই ছিল, তো ভালো করেই যাই হোক শুকিয়ে গেছে। তো কাপড়গুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, তো এগুলো ফোল্ড করে নিচ্ছি। আর আজকে রান্নাটা জানো তো আমার মানে বরমশাই করেছেন, কারণ উনি বললেন যে আজকে আমার অফ আছে, তো আজকে রান্নাটা আমিই করব। আর গরমে না এরকম সিম্পল সাধারণ খাবার দাবার খেতে মাঝে মাঝে বেশ ভালো লাগে। প্রতিদিন একই রকম সবজি টবজি ভালো লাগে না। তো এখানে দেখো আমি টিভির কভারটাও লাগিয়ে দিলাম আর সোফার কভারটাও লাগিয়ে দিলাম। এগুলো সব কাঁচা হয়েছিল আজকে।
আর এই যে আমার জামা কাপড়গুলো, এইগুলো সব আমার এই আলমারিটা দেখছো না, এটা দেওয়াল সেট আলমারি, তো এটাতে মানে আমারগুলোই সব থাকে আর কি, আমার রেগুলার ঘরে পড়ারগুলো সব থাকে। আর ওই যে ওয়ার্ড্রপটা দেখছো ছোটো মতো যেটা মানে সিঙ্গেলটা, ওটাতে ছেলেরগুলো থাকে, ওটাতে ওরগুলো রেখে দিলাম। আর আমার হাজব্যান্ডেরগুলো এই বড়টাতে থাকে, তো ওরগুলো ওটাতে রেখে দিলাম। আর এখানে দেখো একটা হ্যাঙ্কি আর সক্সগুলো রাখার জন্য না আমি এটা বানিয়েছিলাম। মানে এটা কখন বানিয়েছিলাম জানো তো, আমার ছেলে হওয়ার আগে। তো তারপর দেখো এখানে সন্ধেবেলাতে মানে পাশের বাড়িতে ভাবির কিচেনে না এই বিশাল বড় একটা ইঁদুর ঢুকে গেছিলো। তো সেই ইঁদুরটাকে নিয়ে কি আর বলবো, এত হই হুল্লোড়, মানে ভাবি তো পারছে না, ভয় খাচ্ছে বের করতে। তারপর যা হয় মানে যাই হোক শেষমেশ আমি যেয়ে পরে বের করতে পারলাম, সে অনেক চেষ্টা করার পর আর কি। তো যাই হোক, তারপর দেখো সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি সন্দীপ্তকে, আর ও ড্রয়িং করছিল, দেখলে তো তোমরা কীরকম ড্রয়িং করছিল। আর আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে হ্যাঙ্কি বা রুমাল। ঠিক আছে, তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো ঝটপট শিখে নাও এটা। আর এটা তোমরা বাড়িতে খুব সামান্য জিনিস দিয়ে মানে নিজেদের ইচ্ছে মতো, এই গরমে তো ইচ্ছে করে যে হ্যাঙ্কি বানানো, মানে রুমাল এই গরমে তো খুব দরকারে কাজে লাগে আর কি, মুখটু মোছার জন্য একটুতেই ঘেমে যায়, আর বাইরে যাওয়ার জন্য বা যাই হোক, তো রুমাল তো কাজে লাগে এমনিতেই। তো তোমরা যদি বাড়িতে বানাতে চাও তো মানে তো বানিয়ে নাও আর কি। তো চলো আগে ভিডিওটা দেখে নাও, আর বানানোর জন্য কি কি লাগবে দেখে নাও। এখানে একটা ইঞ্চি টেপ, একটা কাপড় কাটার জন্য কাঁচি, একটা স্কেল আর একটা চক তোমরা মানে এইরকম চক নিতে পারো, বাড়িতে বাচ্চারা যে হোয়াইট চকে লিখে, বা স্কেচ পেন, যে কোনো কিছু তোমরা নিতে পারো। তো সরি ফ্রেন্ডস। আর দেখো এখানে প্রথমে আমি কি করছি, এখানে প্রথমে আমি যে চাদরটা মোটা সাইডটা আছে ওটা আমি প্রথমে কেটে নিচ্ছি, কারণ এই সাইডটা তো কাটতেই হবে, এই পোর্শনটা মোটা। আমি এটা কি নিয়েছি বলো তো, এটা একটা চাদরের টুকরো নিয়েছি, এটা আমি আগে কিছু প্র্যাকটিস করার জন্য বানিয়েছিলাম, তো সেই জন্য এটা বেঁচে ছিল, তো ওটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখো আমি মোটা পোর্শনটা আগে কেটে নিই, চলো তারপর তোমাদেরকে বলছি কি করতে হবে। তোমরা যারা প্রফেশনালি সেলাই শিখতে চাও, তারা প্রফেশনালি কি বলবো, যারা এমনি আর কি টুকিটাকি কাজের জন্য শিখতে চাও, তারা সামান্য এই কটা জিনিস কিনে নিলেই হবে, একটা ইঞ্চি টেপ, একটা চক থাকলেই হবে, আর একটা কাঁচি, বাস। তো এখানে দেখো 12 মানে এই যে 12 লেখাটা আছে, এই হোয়াইট মানে সাদা দিকটাতে যে 12 লেখাটা আছে 12, তো সেখান পর্যন্ত মাপ নিতে হবে। এটা কিন্তু এই যে 12 মাপটা এটা সব দিকেই থাকবে, ঠিক আছে। আর মাপটা দেখো নিতে হবে এই যে 1 লেখাটা আছে একদম মানে স্টার্টিং পয়েন্ট থেকে, মানে 1-এর আগে থেকে, বুঝতে পারছো তো। মানে ইঞ্চি টেপটা তোমরা নিলেই বুঝতে পারবে, বা যাদের আছে তারা তো আরো ভালোভাবে বুঝতে পারবে, একদম প্রথম থেকে, মানে কোনো বাদ যাবে না, ঠিক আছে। দেখো আমি যেরকম ভাবে মাপটা নিচ্ছি, তো এদিক থেকে এই সাইডে নিয়ে নিলাম 12 পর্যন্ত, আর এই সাইড থেকে ওখান থেকে ওই পয়েন্ট থেকে আবার উপরে পর্যন্ত নিয়ে নিলাম 12, মানে সব দিকে 12 থাকবে, 12 করে থাকবে, ঠিক আছে। তো এখানে আমি একটা স্কেলের সাহায্যে দাগটা কেটে নিচ্ছি, এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে আমি দাগ কেটে নিলাম। তোমরা চাইলে যদি ফিতে দিয়ে করতে পারো তো ফিতে, আমি অনেক সময় ফিতে দিয়েও দাগ করি, শুধু একটু সুবিধা হবে বলে স্কেল দিয়ে আমি স্কেলটা নিয়ে নিলাম। তো তারপর ওই পয়েন্ট থেকে আবার এই দিকে আমি 12 নিয়ে নিলাম, ঠিক আছে। আবার নিচ থেকে 12 নিয়ে নিতে হবে, ঠিক আছে। নিচ থেকে একদম দেখো একদম আমি ইয়ের থেকেই নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি, তারপর মানে কাপড়টা আর কি পুরো সোজা ছিল না, তো সোজা করে নিলাম। তারপর এটা দাগটা মিলিয়ে দিচ্ছি, এই পয়েন্ট থেকে যে 12 নিয়েছিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দাগটা আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্কেল দিয়ে একটা দাগ কেটে নিলাম, তারপর আমি কাপড়টা কেটে নেব।
তো দেখো আরেকবার তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি যে এই সাইডে 12 নিতে হবে, মানে আমার যে ডান হাতটা আছে রাইট সাইডে সেখান থেকে উপর পর্যন্ত 12 নিতে হবে, আবার আমার যে লেফট হ্যান্ডটা আছে বা সাইডে ওখান থেকেও উপর পর্যন্ত 12 নিতে হবে। তারপর এখান থেকে এই পর্যন্ত দাগ করে দিয়ে কাপড়টা কেটে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে আবার এই জিনিসটা আবার রিপিট করে দেখাবো নেক্সট ভিডিওতে। যদি কারো বুঝতে অসুবিধা হয়, কেউ বুঝতে না পারো, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা কে কে সেলাই শিখতে চাও, কে কে ইন্টারেস্টেড আছো, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। 1-2জনও যদি থাকো আমি তাও কিন্তু শেখাবো, তোমরা খালি আমাকে একবার জানিয়ে দিও কমেন্ট করে। তো দেখো আমি কাপড়টা কেটে নিচ্ছি, পুরো দাগে দাগে কেটে নিচ্ছি কিন্তু, ঠিক আছে? তোমরা চাইলে দাগের একটু বাইরেও, মানে এই সাইডে আমি বলছি, ভেতর দিকে বলছি না, বাইরে দিকে বলছি, দাগের একটু বাইরেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি দাগে দাগে এখন কাপড়টা কেটে নিচ্ছি। আর কাপড় কাটার জন্য তোমরা কাপড় কাটার যে কাঁচিগুলো হয় সেইগুলো নিলে সব থেকে ভালো হয়, ওগুলোতে ভালো কাটা যায়। এমনি ছোট কাঁচিতে তো খুব ভালো কাপড় কাটা যায় না। আর আরেকটা কথা বলছি যে তোমাদের কাছে যদি ফিতে না থাকে, ইঞ্চি টেপ না থাকে, তো তোমরা দেখো হাতে করে 1 বিত্তা আর 5 আঙ্গুল হবে, ঠিক আছে? মানে সব 4 দিকটাতেই, এই সাইডেও 1 বিত্তা 5 আঙ্গুল মাপ করে নিয়ে দাগ দিয়ে দিলে, আবার এই সাইডেও 1 বিত্তা 5 আঙ্গুল নিয়ে দাগ করে দিলে, তাহলে কি হবে, তোমাদের কাছে এখন যদি ইঞ্চি টেপ নাও থাকে আর তোমাদের ধরো ইচ্ছে করছে যে আমরা হ্যাঙ্কি বানাবো, রুমাল বানাবো, তো ঘরে তো এমনি কটনের কাপড়, নিজের ইচ্ছে মতো কাপড় তো থাকেই, তো সেইগুলো দিয়ে বানিয়ে নিলে তো অনেক কাজে লেগে যাবে, ফটাফট হয়েও যাবে। তো নিজের তৈরি করা জিনিস মানে ইউজ করা, ওটার তো একটা আনন্দই আলাদা থাকে, তাই না? তো দেখো এইদিকে তো তোমরা ওইভাবে মাপটা করে মানে কেটে করে নিতে পারো, ঠিক আছে? তো ওটা তো কোনো অসুবিধা হবে না। ইঞ্চি টেপ যদি নাও থাকে, বাড়িতে যে জিনিস আছে সেটা দিয়েই হয়ে যাবে, ব্যাস একটা কাটার জন্য কাঁচি থাকলেই হবে, ঠিক আছে? তো দেখো এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর প্রথমে যখন তোমরা করবে তখন কিন্তু পুরানো কাপড়ই একবার প্র্যাকটিস করে নেবে, যে কোনো একটা পুরানো কাপড় দিয়ে। আমি যেরকম এই চাদরের টুকরোটা নিয়েছি, চাদরের টুকরোটা তোমাদেরকে দেখানোর জন্যই নিয়েছি। আর আমি পুরানো কাপড় দিয়ে প্রথমে প্র্যাকটিস করি, যে কোনো কিছু যখন করতাম তখন পুরানো কাপড় দিয়েই প্র্যাকটিস করতাম। তো তাতে কি হবে, খারাপ হলেও কোনো অসুবিধা হবে না, মানে আফসোস লাগবে না আর কি। আর নতুন কাপড় দিয়ে প্রথমে করাটা তো ঠিক না। তো যাই হোক, দেখো তারপর আমি কি করব, কাপড়টা মানে উল্টো করে নিলাম, ঠিক আছে? উল্টো করার পর মানে জাস্ট 1 আঙ্গুলের থেকেও কম, বুঝতে পারছো, 1 আঙ্গুলের থেকেও কম কাপড় নিয়ে খুব ভালো করে দেবে দেবে ফোল্ড করে নিতে হবে। তো দেখো আমি এটা একটা ফোল্ড করে দিলাম, প্রথমে খুব দেবে 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 কাপড়টা ফোল্ড করে নিতে হবে 1 আঙ্গুলের থেকেও কম। একবার ফোল্ড করে নেওয়ার পর আরেকবার আমি ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে? তো এইটা কিন্তু 2 বার ফোল্ড করতে হবে, একবার ফোল্ড করে নিয়ে আরেকবার ফোল্ড করে দেবে। তোমাদেরকে বোঝানোর জন্য, বোঝার সুবিধার জন্য আমি একটা জিনিস কিন্তু দেখো বারবার রিপিট করে বলছি, যাতে তোমাদের কোনো অসুবিধা, বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো ভুল না হয়। তারপরে যদি কোনো ভুল হয়েই থাকে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, যদি বুঝতে না পারো তো আমি কিন্তু অবশ্যই জানাবো তোমাদের জন্য। আমি একবার নয় 5 বার করে হলেও আমি মানে সেই ভিডিওটা বানাবো, করব, তোমাদেরকে জানাবো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, তারপর আমি ফোল্ড করে নিয়ে বোঝার সুবিধার জন্য আমি না বল পিন লাগিয়ে দিলাম। বল পিন লাগালে কি হবে, এটা তো হেমিং করতে হবে, তো হেমিং করার জন্য বল পিন লাগিয়ে দিলে আর কি খুব সুবিধা হয়। তোমরা যদি বল পিন না থাকে তো তোমরা ছুঁচ দিয়ে ওটা আটকে নেবে, তাহলে সেলাইটা করতে খুব সুবিধা হবে। মানে ওই যে ফোল্ড করলাম না, ওখানটাতে বল পিন লাগিয়ে দিয়েছি, ফোল্ড করার পর দেখতে পাচ্ছ একটু হালকাভাবে আশা করি, তো ওখানটাতে তোমরা যদি ছুঁচ লাগিয়ে না তাহলে সেলাইটা করতে সুবিধা হয় আর কি, ওই ফোল্ড করার উপরে। তো দেখো হেমিং করার জন্য আমি কিভাবে করছি, এখানে আমি নিচের
নিচের কাপড়টা প্রথমে ধরতে হবে, মানে জাস্ট একটা দুটো সুতো, তারপর উপরের কাপড়টা ধরতে হবে। আর এই যে সোজা দিকটা দেখছো না, হেমিং সেলাই মানে হচ্ছে সোজা দিকে কিন্তু মানে একদম দেখা যাবে না সেলাইটা, ঠিক আছে, মানে সেলাইটা তুমি বুঝতে পারবে না জাস্ট। তো এটা তো আমি অন্য সুতো নিয়ে করছি যাতে তোমরা ঠিকভাবে বুঝতে পারো সেলাইটা। আর তোমরা যখন করবে অবশ্যই কিন্তু ম্যাচিং সুতো নিয়ে করবে, ঠিক আছে। তো দেখো প্রথমে নিচের কাপড়টা ধরলাম, মানে ওই কাপড়ের বলতে পারো 2-3টে সুতো ধরেছি, ঠিক আছে। আর উপরের কাপড়টা যেটা ফোল্ড করেছি সেইটা একটু নিতে হবে, ওইটাতে ঢুকিয়ে তারপর সুতোটা টেনে নিতে হবে, ঠিক আছে। দেখো নিচের কাপড়টা ওই 2-3টে সুতো ধরছি নিচের কাপড়ে, মানে কাপড়ের যে সুতোটা আছে, কাপড়ের যে সুতোটা আছে না, ওই সুতোটা 2 কি 3টে সুতো ধরছি। আর উপরের কাপড়টা মানে উপরের কাপড়টাতে ছুঁচটা ঢুকিয়ে তারপর সুতোটা বের করে নিতে হবে। তো দেখো এইভাবে আমি হেমিং সেলাইটা করে নিচ্ছি। আর দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে উপরের সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা তো ম্যাচিং সুতো নয়, তাই হয়তো একটু হালকাভাবে বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাচিং সুতো হলে একদম বোঝা যাবে না। আর তোমরা যে হ্যাঙ্কিগুলো ইউজ করো, তোমাদের বাড়িতে যে রুমালগুলো আছে, ওগুলো তো তোমরা দেখবে এরকমই সেলাই থাকে, ঠিক আছে। এখন তো মেশিন সেলাই অনেক রকমভাবেই সেলাই করা থাকে, কিন্তু যেটা আর কি অরিজিনাল হ্যাঙ্কি হাতে বানানো কিন্তু এরকমই হয়। আর তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে নেবে, দেখবে মানে ওটার একটা নিজের হাতে বানানো জিনিস, মানে কি বলবো, ওটার একটা আনন্দই আলাদাই মানে ইউজ করার আর কি। তো দেখো এইভাবে না তোমরা চারদিকটা পুরো মানে এইরকমভাবে সেমভাবে সেলাই করে নেবে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা কমেন্ট করে জানালে আমি নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু শেখাবো তোমাদের জন্য। তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম। বাই বাই, লাভ ইউ অল, টাটা।